আমাদের ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা ঐক্যতা দান করেছেন। সৃষ্টিগতভাবে আমরা এক আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজন থেকে অসংখ্য অসংখ্য হাজার হাজার নারী পুরুষ আল্লাহ তাআলা বিস্তার করে দিয়েছেন। সৃষ্টিগতভাবে তো আমরা এক, রুবুবিয়তের দিক থেকে তো আমরা এক। আমাদের মাঝে এত দ্বন্দ্ব, এত ইখতিলাফ, এত মারামারি, এত কিছু, কিন্তু আমাদের সবার রব যিনি, তিনি কে? একজন। রুবুবিয়তের দিক থেকে, উলুহিয়াতের দিক থেকে আমাদের মাঝে একতা রয়েছে। যে আমরা যতই ইখতিলাফ করি, মতবিরোধ করি, হিংসা বিদ্বেষ যাই করে, আমাদের রব এক, রবকে স্বীকৃতি দিয়েই তো আমরা মুসলমান হয়েছি। এক আল্লাহকে ইলাহ বলে স্বীকৃতি দিয়েই তো আমরা মুসলমান হয়েছি। অতএব রুবুবিয়তের দিক থেকে, উলুহিয়াতের দিক থেকে আমাদের মাঝে একটা ঐক্য রয়েছে, আমরা হয়তো সেটি হিসাব করি না। এবার আমার প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকেও আমাদের মাঝে একতা রয়েছে। আমরা যত দ্বিধা দ্বন্দ্ব, যত দল উপদল, যত গোষ্ঠী, যত তরিকা, মানে যত রকম মতপার্থক্য আমরা দেখি, সবাই কিন্তু আমাদের স্লোগান আমাদের রাসূলকে নিয়েই, সবাই আমরা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দিয়েই ঈমান গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকেও আমাদের মধ্যে একটা একতা রয়েছে, যদিও সেটা আমরা বুঝতে পারি না, বা হিংসা বিদ্বেষের কারণে সেটা অনুভব করার সময় পায় না। এইভাবে করে আমাদের মাঝে সৃষ্টিগত দিক থেকে, উলুহিয়াত আর রুবুবিয়াতের দিক থেকে, রিসালাতের দিক থেকে একতা রয়েছে।